সিন্দবাদের শেষ সমুদ্র যাত্রা। বহুবার সমুদ্র হইতে ফিরিয়া আমি আর সমুদ্র গমনের নামও অনেক দিন করি নাই। বিশেষত আমার যে বয়স হইয়াছিল তখন বিশ্রামের আবশ্যক। অবশ্য তখনও যৌবন সম্পূর্ণভাবে বিদায় লয় নাই। তবে পুনঃ পুনঃ বিপদে পড়িয়া আমি একেবারে পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। সুতরাং দীর্ঘকাল ধরিয়া আমি গৃহে বসিয়া বিরাম লাভ করিতে লাগিলাম। একদিন আমি কয়েকজন বন্ধুর সহিত হাস্যানদে প্রবৃত্ত আছি। এমন সময়ে আমার একজন ভৃত্য আসিয়া সংবাদ দিল, খালিফের একজন কর্মচারী আমার সহিত সাক্ষাৎ করিতে চাহেন। আমি তাহার সহিত সাক্ষাৎ করিলে তিনি বলিলেন, খালিফ আমাকে তাহার সহিত সাক্ষাতের আদেশ করিয়াছেন। কর্মচারী মহাশয়ের সহিত রাজপ্রাসাদে উপস্থিত হইলাম। খালিফ আমাকে বলিলেন, সিন্দবাদ, তোমাকে আমার একটি কাজ করিতে হইবে। তুমি স্বর্ণদ্বীপের রাজার নিকট আমার প্রেরিত পত্র ও উপহার লইয়া গমন করো। তিনি আমাকে যে সকল উপহার প্রেরণ করিয়াছেন আমি তাহার প্রাপ্তি স্বীকার করিব। খালিফের কথা শুনিয়া আমার মস্তকে যেন বজ্রাঘাত হইল। আমি বলিলাম, জাহাপনা, আপনি আমাকে যে আদেশ করিবেন আমি তাহা প্রতিপালন করিতে প্রস্তুত আছি, কিন্তু আমি পুনঃ পুনঃ সমুদ্র যাত্রা করিয়া পরিশ্রান্ত হইয়াছি। দেহে আর তেমন বল নাই, মনে উৎসাহ নাই। আমি প্রতিজ্ঞা করিয়াছি আর কখনো বগদাদ নগর পরিত্যাগ করিব না। আমি আমার বারবার সমুদ্র যাত্রার বিপদপূর্ণ কাহিনী তাহার নিকট প্রকাশ করিলাম। খালিফ ধীরভাবে আমার কথাগুলি শুনিয়া কহিলেন, বারবার যখন বিপদ, কষ্ট, অসুবিধা সহ্য করিয়াছ, তখন আমার অনুরোধে আর একবার সহ্য করিতে হইবে। তোমাকে অন্য কোথাও যাইতে হইবে না। তুমি স্বর্ণদ্বীপের রাজার নিকট উপহার পৌঁছাইয়া দিয়াই দেশে ফিরিতে পারিবে। বুঝিলাম, খালিফ আমাকে কিছুকালের জন্য দেশান্তরিত না করিয়া ছাড়িবেন না। সুতরাং তাহার আদেশ প্রতিপালনে সম্মতি জ্ঞাপন করিতে হইল। আমার সম্মতি শ্রবণে তিনি বিশেষ আনন্দিত হইয়া আমাকে পাথেয় স্বরূপ কয়েক সহস্র মুদ্রা প্রদান করিলেন। উপহার ও পত্র লইয়া যথাকালে বগদাদ নগর পরিত্যাগ করিলাম এবং জাহাজে চড়িয়া সুবাতাসে অল্প দিনের মধ্যেই স্বর্ণদ্বীপে উপস্থিত হইলাম। স্বর্ণদ্বীপের রাজা পরম পুলকিত চিত্তে আমাকে গ্রহণ করিলেন। আমি খালিফের প্রেরিত উপহার ও পত্র তাহার হস্তে প্রদান করিলাম। রাজা আমার প্রতি বিশেষ সন্তুষ্ট হইয়া আমাকে সুন্দর উপহার প্রদান করিলেন। কয়েকদিন তাহার রাজ্যে বাস করিয়া আমি স্বদেশ প্রত্যাগমনের অনুমতি প্রার্থনা করিলাম। তিনি প্রথমে কোনো প্রকারে আমাকে ছাড়িতে চাহিলেন না। অনেক অনুনয় বিনয়ে সম্মতি লাভ করিলাম এবং জাহাজে চড়িয়া স্বদেশাভিমুখে যাত্রা করিলাম। কিন্তু আমার ইচ্ছা অন্যরূপ ছিল। যত সহজে আমি স্বদেশে প্রত্যাবর্তন করিতে পারিব ভাবিয়াছিলাম, তত সহজে পারিলাম না। সে কথা বলিতেছি। জাহাজে উঠিবার ৩-৪ দিন পরে একদল জলদস্যু কর্তৃক আক্রান্ত হইয়া তাহাদের হস্তে আমি বন্দী হইলাম। তাহারা আমাদের জাহাজ অধিকার করিল। জাহাজের যে সকল আরোহী দস্যুগণের বিরুদ্ধাচরণ করিল, তাহারা সকলেই তাহাদের হস্তে নিহত হইল। আমি ও অন্য কয়েকজন সঙ্গী তাহাদের কার্যের কোনো প্রতিবাদ না করায় আমাদের প্রাণ রক্ষা হইল বটে, কিন্তু দস্যুগণ আমাদের বস্ত্রাদি কাড়িয়া লইল। ছিন্ন বস্ত্রাচ্ছাদিত করিয়া আমাদিগকে একটি দ্বীপে লইয়া গেল। সেখানে আমাদিগকে দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করিল
একজন ধনাঢ্য সদাগর আমাকে ক্রয় করিলেন। আমি সেই সদাগরের সঙ্গে তাহার গৃহে উপনীত হইলাম। কয়েকদিন পরে সদাগর আমাকে জিজ্ঞাসা করিলেন আমি বাণিজ্য ব্যবসায় বুঝি কিনা। আমি তাহাকে বলিলাম আমি নিজে সদাগর ছিলাম, এই কার্যে আমার বিলক্ষণ ব্যুৎপত্তি আছে। সদাগর অতঃপর জিজ্ঞাসা করিলেন আমি ধনুর্বাণ দ্বারা শিকার করিতে পারি কিনা। আমি বলিলাম বাল্যকাল হইতে আমার যথেষ্ট শিকারের শখ ছিল। আমার কথা শুনিয়া তিনি আমাকে ধনুস্বর প্রদান করিয়া তাহার হস্তি পৃষ্ঠে আরোহণ করাইয়া আমাকে গভীর জঙ্গলে লইয়া চলিলেন। জঙ্গলে উপস্থিত হইলে তিনি আমাকে নামাইয়া দিয়া বলিলেন এই গাছে চড়িয়া ধনুর্বাণ হস্তে বসিয়া থাকো, এই গাছের নিচে দিয়া বন্য হস্তি যাইবে, এই অরণ্যে বহু সংখ্যক হস্তি আছে, হস্তি দেখিলেই তাহার প্রাণ বধ করিবে, যদি কৃতকার্য হও আমাকে জানাইবে। সদাগর আমাকে কিঞ্চিৎ খাদ্যদ্রব্য প্রদান করিয়া নগরে প্রত্যাগমন করিলেন। আমি গাছে উঠিয়া সমস্ত রাত্রি হস্তির আশায় বসিয়া রহিলাম। রাত্রিতে কোনো হস্তি দেখিতে পাইলাম না। পরদিন প্রভাতে দলে দলে হস্তি সেই বৃক্ষতল দিয়া চলিতে আরম্ভ করিল। আমিও তাহাদের উপর বাণ বৃষ্টি করিতে আরম্ভ করিলাম, কিন্তু একটির অধিক হস্তির প্রাণবধ করিতে পারিলাম না। অন্যান্য হস্তিগুলি পলায়ন করিল। আমি বৃক্ষ হইতে অবতরণ করিয়া নগরে ফিরিয়া আমার প্রভুকে হস্তিবধের কথা অবগত করিলাম। তিনি মহা খুশি হইয়া আমার সঙ্গে জঙ্গলে আসিলেন। জঙ্গলে একটি প্রকাণ্ড গর্ত খনন করিয়া আমরা সেই হস্তিটিকে তাহার মধ্যে পুঁতিয়া ফেলিলাম। এই হস্তির মাংস পচিয়া গেলে তাহার দাঁত ও হাড় ভিন্ন দেশে পাঠাইবেন, ইহাই আমার প্রভুর ইচ্ছা ছিল। তিনি এই নিয়মে গজদন্ত, অস্থি ও মুক্তা সংগ্রহ করিতেন। 2 মাস ধরিয়া এইভাবে হস্তি শিকার করিলাম। এমন একদিনও যায় নাই যেদিন একটা না একটা হস্তি বধ করিয়াছি। আমি প্রত্যহ এক বৃক্ষে আরোহণ করিয়া এমন একদিনও যায় নাই যেদিন একটা না একটা হস্তি বধ করিয়াছি। আমি প্রত্যহ এক বৃক্ষে আরোহণ করিয়া শিকার করিতাম না, কখনো এ গাছে কখনো ও গাছে আরোহণ করিয়া শিকার করিতে হইত। একদিন দেখিলাম কতগুলি হস্তি সেই অরণ্যে আসিয়া জমিল, কিন্তু তাহারা চলিয়া গেল না। আমি যে গাছে ছিলাম সেই গাছের নিচে আসিয়া ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল। এক কালে বহু হস্তির গর্জনে চতুর্দিক প্রকম্পিত হইতে লাগিল। পদভরে মেদিনী দুলিতে লাগিল। তাহারা আমাকে দেখিয়াছিল। আমি যে বৃক্ষে ছিলাম তাহারা সেই বৃক্ষমূল স্ব দন্ত দ্বারা পরিবেষ্টন করিয়া ক্ষুব্ধ দৃষ্টিতে আমার দিকে চাহিতে লাগিল। আমি ভয়ে গাছে বসিয়া কাঁপিতে লাগিলাম। আমার হাত হইতে তীর ধনু খসিয়া পড়িল। আমার দিকে অনেকক্ষণ পর্যন্ত একদৃষ্টে চাহিয়া সর্বাপেক্ষা বৃহৎ দন্ত বিশিষ্ট একটি হাতি তাহার সেই বিশাল দন্ত দ্বারা বৃক্ষটিকে পুনঃ পুনঃ আঘাত করিতে লাগিল। প্রথমে বৃক্ষটি প্রবল বেগে আন্দোলিত হইল, তাহার পর গজদন্তের পুনঃ পুনঃ আঘাত সহ্য করিতে না পারিয়া তাহা সমূলে উৎপাটিত হইয়া গেল। বলা বাহুল্য, সেই সঙ্গে আমিও ভূতলে নিপতিত হইলাম। হাতিটা তৎক্ষণাৎ আমাকে স্কন্ধে তুলিয়া লইল। তাহার পর সমস্ত হস্তি দলবদ্ধ হইয়া চলিতে লাগিল। আমি হাতির কাঁধের উপর মৃতবৎ পড়িয়া রহিলাম। অবশেষে সেই হস্তিটা পর্বতের একটি নির্জন অংশে আমাকে ফেলিয়া চলিয়া গেল। একটি হাতিও আর সেখানে রহিল না। প্রথমে এই ঘটনা আমার নিকট স্বপ্নবৎ অসম্ভব মনে হইল। হস্তির এই বিচিত্র ব্যবহারের কোনো কারণ বুঝিতে পারিলাম না,
কিয়ৎকাল পরে আমি উঠিয়া সেই স্থানটি পরীক্ষা করিয়া দেখিলাম, সেখানে সহস্র সহস্র হস্তিদন্ত ও মৃত হস্তির অস্থি স্তূপাকারে বিক্ষিপ্ত রহিয়াছে। এই দৃশ্য দেখিয়া আমি সেই হস্তির অদ্ভুত ব্যবহারের কারণ বুঝিতে পারিলাম। বুঝিলাম, ইহারা আমার হস্তিবধের কারণ বুঝিয়া আমাকে তাহাদের সমাধিক্ষেত্রে আনিয়া ফেলিয়াছে। আমি সেখানে আর অধিকক্ষণ অপেক্ষা না করিয়া সুদীর্ঘ পথ পর্যটনের পর নগরে প্রত্যাগমন করিলাম। অরণ্যের ভিতর হইতে আসিবার সময় আর একটি হস্তিও দেখিতে পাইলাম না। আমার প্রভু মনে করিয়াছিলেন আমি অরণ্যে হস্তি কর্তৃক নিহত হইয়াছি, সুতরাং তিনি আমাকে দেখিয়া বিশেষ হর্ষ প্রকাশ করিলেন এবং এই কয়েকদিন আমি কোথায় কিভাবে কাটাইয়াছি তাহা জিজ্ঞাসা করিলেন। আমার মুখে সকল কথা শুনিয়া তাহার আনন্দ ও বিস্ময়ের সীমা রহিল না। পরদিন আমাকে সঙ্গে লইয়া তিনি হস্তিদিগের সমাধি ভূমিতে যাত্রা করিলেন এবং যথাকালে সেখানে উপস্থিত হইয়া স্তূপীকৃত অসংখ্য গজদন্ত ও অস্থি দেখিয়া আনন্দে আত্মহারা হইয়া পড়িলেন। আমাকে আলিঙ্গন করিয়া বলিলেন, ভাই, আজ হইতে তুমি আর আমার দাস নহ। তুমি আজ যে আমাকে অমূল্য ধন দেখাইলে, আমার বিশ্বাস আছে ইহার সাহায্যে আমি অল্প দিনের মধ্যেই মহা ধনবান হইতে পারিব। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমি পূর্বেও এই বনে হস্তি শিকারের জন্য আমার বহু সংখ্যক ভৃত্যকে প্রেরণ করিয়াছি, কিন্তু সকলকেই হস্তির বলে নিহত হইতে হইয়াছে। আমি তোমাকে পুরস্কার স্বরূপ যথেষ্ট অর্থ প্রদান করিব। এই ঘটনার কয়েকদিন পরে আমার প্রভু আমাকে স্বাধীনতা দান করিলেন। আমার অর্থলাভ যথেষ্ট হইল, কিন্তু আমাকে বহুদিন জাহাজের জন্য প্রতীক্ষা করিতে হইল। জাহাজ আসিলে আমি তাহাতে আরোহণ করিলাম। প্রচুর পরিমাণে গজদন্ত সঙ্গে লইলাম। এতদ্ভিন্ন আমার প্রভু আমাকে সেই দেশের দুষ্প্রাপ্য কতগুলি বস্তু উপহার প্রদান করিলেন। আমি একখানি জাহাজে আরোহণ করিলাম, কিন্তু আমার দুর্ভোগের তখনও শেষ হয় নাই। সমুদ্র পথে জাহাজ চলিতে চলিতে এক স্থানে ভীষণ ঝড় বৃষ্টিতে আক্রান্ত হইলাম। জাহাজের অধ্যক্ষ এইরূপ আকস্মিক বিপদপাতে বিচলিত হইলেন। অবশেষে জাহাজের মাস্তুলে আরোহণ করিয়া কি দেখিতে লাগিলেন। পরক্ষণে তিনি চিৎকার করিয়া বলিলেন, সর্বনাশ, আর আমাদের রক্ষা নাই। ব্যাপার কি জানিতে চাহিলে তিনি বলিলেন যে আমরা সমুদ্রের যে অংশে উপনীত হইয়াছি এখানে আসিলে কোনো জাহাজ পরিত্রাণ পায় না। এখানে ভীষণাকার মৎস্য জাহাজ গিলিয়া ফেলে। এই কথা শুনিয়া জাহাজে হাহাকার ধ্বনি উঠিল। সকলেই প্রাণের আশা বিসর্জন দিলেন। সেই মুহূর্তে অদূরে এক পর্বত প্রমাণ মৎস্য ভাসিয়া উঠিল। পর মুহূর্তে দ্বিতীয় মৎস্য জলের উপর দেখা দিল। আমরা আল্লাহর নাম স্মরণ করিতে লাগিলাম। জীবনের আশা ক্রমে ক্ষীণ হইতে লাগিল। তৃতীয় আর একটি মৎস্য এই সময় জলমগ্ন হইতে উত্থিত হইয়া তাহার বিরাট বদন বিস্তার করিয়া জাহাজখানিকে গ্রাস করিতে আসিল। ঠিক সেই মুহূর্তে প্রলয় ঝটিকা বেগে জাহাজ দুলিয়া উঠিল। পরক্ষণেই ভীষণ তরঙ্গাঘাতে জাহাজ ভাঙিয়া গেল। আমরা সমুদ্র জলে নিক্ষিপ্ত হইলাম। মৎস্য বিবরের পরিবর্তে সমুদ্র গর্ভে পড়িয়া জীবন আশায় হতাশ হইয়া পড়িলাম। আল্লাহর দয়ায় একখানি বৃহৎ কাষ্ঠের আশ্রয় পাইলাম। অনাহারে তৃষ্ণায় 2 দিন যাপনের পর সমুদ্র তরঙ্গ আমাকে একটি দ্বীপে নিক্ষিপ্ত করিল। অতি কষ্টে দ্বীপ পরিভ্রমণ করিয়া দেখিলাম প্রচুর মিষ্ট ফল ও জল এখানে বিদ্যমান। ক্ষুৎপিপাসা দূর করিয়া ইতস্তত পরিভ্রমণ করিয়া দেখিতে পাইলাম দ্বীপের মধ্যে একটি নদী প্রবাহিতা।
পূর্ববারে নদীতে ভেলা ভাসাইয়া জীবন রক্ষা করিয়াছিলাম। ভাবিলাম এবারও হয়তো আল্লাহর দয়ায় মুক্তি লাভ করিতে পারি। দ্বীপে বহু চন্দন তরু দেখিতে পাইলাম। কাষ্ঠ সংগ্রহ করিয়া অরণ্য লতার সাহায্যে একখানি বড় ভেলা নির্মাণ করিলাম। কিছু পানীয় ও ফল সংগ্রহ করিয়া লইয়া ভেলায় আরোহণ করিলাম। নদীর তীব্র স্রোত দ্রুত বেগে ভেলা ভাসাইয়া লইয়া চলিল। 3 দিন নদী স্রোতে ভেলায় ভাসিবার পর একটা পাহাড়ের কাছে আসিয়া নদী স্রোত পাহাড়ের অন্ধকারপূর্ণ গুহার মধ্য দিয়া প্রবাহিত হইয়াছে দেখিলাম। পূর্ববারের অভিজ্ঞতা হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিল। তীরের দিকে ভেলা লইয়া যাইবার চেষ্টা করিলাম, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হইয়া গেল। স্রোত বেগে গহ্বর মুখে ভেলা দ্রুত ভাসিয়া চলিল। আল্লাহর নাম স্মরণ করিয়া তখন ভেলার উপর সোজা শয়ন করিলাম। প্রাণের আশা রহিল না। কিয়ৎকাল পরে শীতল বাতাসের স্পর্শে চাহিয়া দেখিলাম মুক্ত স্থানে ভেলা আসিয়া পড়িয়াছে। তীরের দিকে চাহিবা মাত্র বুঝিতে পারিলাম একটি ক্ষুদ্র জনপদের পাদদেশ ধৌত করিয়া নদীটি বহিয়া চলিয়াছে। আমাকে তদবস্থায় দেখিয়া তীরের লোকজন জাল ফেলিয়া ভেলাটিকে গতিহীন করিয়া ফেলিল। তীরে উপনীত হইলে জনৈক বৃদ্ধ শেখ পরম সমাদরে আমাকে তাহার আলোয় লইয়া গেলেন। কয়দিন তাহার আশ্রয়ে বাস করিলাম। শেখ মহোদয় আমার চন্দন কাষ্ঠের ভেলাটি 1,000 স্বর্ণ মুদ্রায় ক্রয় করিলেন। চন্দন কাষ্ঠের দাম এই অঞ্চলে অত্যন্ত অধিক। কিছুদিন পরে শেখ মহোদয় আমার নিকট প্রস্তাব করিলেন তাহার একমাত্র কন্যা ব্যতীত অন্য কোনো আত্মীয় স্বজন নাই। আমি যদি তাহার তরুণী সুন্দরী কন্যার পানি গ্রহণ করি তাহা হইলে তিনি নিশ্চিন্ত হইতে পারেন। তাহার বিপুল সম্পত্তিরও গতি হয়। আমি বিপত্নিক, যৌবন তখনও প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছে নাই, সুতরাং বিবাহে সম্মত হইলাম। অনবদ্য সুন্দরীকে বিবাহ করিয়া প্রণয়ানন্দে আমার দিন চলিয়া যাইতে লাগিল। শ্বশুর মহাশয় ইহার কিছুকাল পরে পরলোকে যাত্রা করিলেন। তরুণী ভার্যা ও প্রভূত ধন সম্পত্তির মালিক হইয়া আমি সেখানে বসবাস করিতে লাগিলাম। নাগরিকগণ আমাকে তাহাদের প্রধান রূপে স্বীকার করিয়া লইল। ক্রমে আমি জানিতে পারিলাম এই জনপদের কতক